ওরা কয় ওরাই সব ওরাই টপ, আমরা কি পাওনি বে? ওরা কয় ওরাই সব ওরাই টপ, আমরা কি পাওনি বে? ওরা কয় ওরাই সব ওরাই টপ। তো এই হচ্ছে বাংলাদেশের আসল পুরুষগণ, যাদের রয়েছে টিকটকে অনেক ফ্যান ফলোয়ার এবং বাংলাদেশের ম্যাক্সিমাম টিকটকারদের আইডলেরা। তো গাইস, এই যে এই ভাইটাকে আমরা দেখতে পাচ্ছি, যিনি খুবই অ্যাস্থেটিক কিউট বয়। তো যাই হোক, আমাদের এই ভাইটা মানে কিউট ভাইটার চেহারা দেখেই মনে হচ্ছে তার বয়সটা কত হইতে পারে, আর তার যে বালটাও গজায় না ওটা আমি ভালো করে বুঝতেছি। কিন্তু গাইস, তোমরা একটা জিনিস দেখো, এইসব যে পোলাপাইন মানে এই যে এইসব বাচ্চা পোলাপাইন গুলা মানে যেগুলা নুনু ছোট, ওরা টিকটকে এসে এমন ভাষণ দিয়ে মনে হবে যে তাদের নুনু কতই না বড়। মানে আমি তোমাদেরকে এটাই বলতেছি যে ওরে কিন্তু দেখলেই বোঝা যায় যে একটা বাচ্চা, মানে বয়স সর্বোচ্চ গেলে কতই হইতে পারে, মানে 15-16 এরকম। তো এইসব বাচ্চা পোলাপাইন টিকটকে এসে এমন এমন ভিডিওস বানাবে, মনে হবে যে তার বাল কতই না পাইকা গেছে, তার বয়স তার বাপের থেকেও বেশি, মানে তার বাল অনেক পাইকা গেছে, খুব বড় হয়ে গেছে। তারাও তোমাদেরকে কিছু নমুনা দেখায়, না হলে তো মজাটা পাইবা না। মানে যেসব চুদনার পোলাদের নুনো দেখানো ভালো মতো পানিই বাইরে না, তাদের কিছু কিছু ভিডিওস তোমাদেরকে আমি দেখাই, তারপরে আমি আমার রিঅ্যাকশনটা দিতেছি। ওকে গাইস, আমরা কি দেখতে পারলাম? আমাদের বাচ্চা ভাইটি শেখাচ্ছে যে প্রেমের ব্যর্থতা আসলে কেমন জিনিস, প্রেমের ব্যর্থতা আসলে ফিলটা কেমন হয়। কিন্তু গাইস, তোমরা যদি এই ভাইটার দিকে একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা যে ভাইটার মানে ওই যে স্পার্ম বের হয় না, মানে ছেলেদের তো স্পার্ম বের হয় তাই না? তো এই বাচ্চা ছেলেটার মনে হয় না যে স্পার্ম বের হওয়ার বয়সটা হয়েছে। ওই যে কিছু কিছু কথা আছে না যে অল্প বয়সে বাল পাইকা যায়, তো এরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেই টাইপেরই পোলাপান। এই যে আর একটা চুদানি মাগি, যার নাম হচ্ছে মিস চকলেট তাই না? অনলাইনে তাকে মিস চকলেট হিসেবে সবাই চিনে। এখন দেখো গাইস, মিস চকলেট কি কারো নাম হয় না? তবে এর নাম কেমনে হয়েছে? কারণ এর পুটকির মধ্যে, এর শাওয়ার মধ্যে জাস্ট চকলেট ঢুকানো হয়েছে, বুঝছো? মানে এটা জন্মের পর থেকে ওর নাম কোনো কিছু নাম দেওয়া হয় নাই, খালি ওর পুটকির মধ্যে আর ওর শাওয়ার মধ্যে চকলেট ঢুকানো হয়েছে, এভাবেই তার নাম হয়ে গেছে মিস চকলেট। এখন আমি জানি না এই বাচ্চা পোলাটা এই যে এই মেয়েটার সাথে ভিডিওটা বানায় কি বুঝাইতে চাইতেছে তার গার্লফ্রেন্ড তার হাত ধরে নিয়ে যাইতেছে, কিন্তু আমার মনে হইতাছে মা তার বাচ্চাকে দুধ খাওয়াইতে নিয়ে যাইতেছে। মানে তুই যে বাল পাকনামি করবি ওইটার জন্য তো তোর একটা বয়স লাগবে তাই না? আগে বড় হ ভাই, আগে বড় তো হ। মানে দেখ ভাই, তুই একটা জিনিস ভাইবা দেখ, যেখানে তোর মাল আউট হওয়ার বয়স হয় নাই, তুই যদি এখন বিয়া করতে চাস, কথা কি তোর লগে মানাইবো? মানে গাইস, বাল পাকনামি ঠিক আছে বুঝলাম, কিন্তু অতিরিক্ত বালপাকনা পোলাপাইন আবার পছন্দ। যাই হোক, এরা কেউই আমার ভিডিও টপিক ছিল না। এখন ভাই আমার আসলে রোস্টিং এর কোনো স্ক্রিপ্ট নাই, যেটা সামনে আসে ওটা নিয়ে ভিডিও বানাই ফেলি। বাট মূলত আজকের মেইন টপিকটা ছিল হচ্ছে যে এমদাদুল নামক এই ছেলে, যেটা তো আমি বললাম তোমাদের কাছ থেকে চিনছি। আমি দেখলাম যে তোমরা অনেকজনই মানে অনেকজনকে রোস্ট করতে বলতাছি। এন্ড দেখো গাইস, তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমি একটা ক্লিয়ারলি একদম কথা বলে দেই, ঠিক আছে? তো প্রথমত যারা আমার অরিজিনাল অডিয়েন্স আছো, আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস আশা করব, বা বাইরের যারা অডিয়েন্স আছো, যারা আমাকে পছন্দ নাও করতে পারো, তো যাই করো এট লিস্ট আমার সাথে কাউরে তুলনা করো না, বা অন্যের সাথে আমার কোনো তুলনা করো না। কারণ আমি নিজেই বলে দিতেছি আমার মধ্যে কোনো স্পেশাল কিছু নাই, না আছে আমার কোনো আর্মি, না আমি কোনো ব্র্যান্ড, এবং আমার খুবই কম সাবস্ক্রাইবার্স, এবং সেটা নিয়ে আমি খুবই খুশি। কারণ আমার সাবস্ক্রাইবার্স না থাকতে পারে, আমার ভিউজ না থাকতে পারে, এট লিস্ট আমার মধ্যে কিছু কোয়ালিটিস আছে যেগুলো সবার মধ্যে নাই। এখন আমার এই কথা অথবা আমাকে তোমাদের ভালো লাগতেও পারে বা নাও লাগতে পারে, ট্রাস্ট মি, সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কারণ একটা সময় ভাই এইসব কিছুই আমার কাছে থাকবে না, তখন আমার নিজের লাইফ নিয়ে নিজের পয়রা থাকতে হবে। এন্ড শুধু এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, ঠিক আছে? বাট আপাতত যেটা আমি বললাম যে আমার মধ্যে কিছু কোয়ালিটিস আছে, এখন এটা যদি সবাই অমান্য করে তারপর আমি বলবো যে না হ্যাঁ আছে আমার মধ্যে। এখন তোমরা আমাকে হেট করবা না পছন্দ করবা সেটা তোমাদের বিষয়, এর থেকে আমি বেশি কিছুই বললাম না। আই থিঙ্ক যারা অনেক কমেন্টস করতেছিল কিছু বিষয়ে, তারা বুঝতে পারছো আমি কি বলতে চাইতেছি। এর থেকে বেশি আমি কিছুই বলবো না, কারণ ভাই আমার কাছে আমার নিজের যে কোয়ালিটিটা ওটা অনেক দামি। আমি চাই না যে আমার নিজের কোয়ালিটি কারোর সাথে মিলাইতে। এখন তোমরা হেট করবা না লাভ করবা তোমাদের বিষয়, এটাই আমার শেষ কথা। গাইস, এই ভিডিওটা স্পন্সর করেছে 1x। তোমরা তো 1x এর নাম শুনেছো। 1x হচ্ছে নাম্বার 1 ট্রাস্টেড। এখানে ক্রিকেট ফুটবলের যে কোনো ম্যাচে বাজি ধরা যায়। আর যদি ক্রিকেটে ভালো জ্ঞান থাকে তাহলে তুমি প্রতিদিন টাকা আর্ন করতে পারবা। এছাড়া যারা ফুটবল প্রেমী আছো তারা চাইলে ফুটবল ম্যাচ থেকেও আর্ন করতে পারবা। এছাড়া আরো আছে ক্যাসিনো, পোকার হতে সব ধরনের গেম, আর সিপিএল এ বেট করে 20% গ্যারান্টেড ক্যাশব্যাক পেয়ে যাবে। এছাড়া তোমরা ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবে, এবং সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। তাই দেরি না করে 1x এখনই ডাউনলোড করো আর 200% ডিপোজিট বোনাস পেয়ে যাও আমার প্রোমো কোড ইউজ করে। ডেসক্রিপশন এন্ড পিন কমেন্টে তোমরা ডাউনলোড লিংক পেয়ে যাবা। সো গাইস, এখন আমরা কথা বলতে যাচ্ছি ভয়েস কিং এমদাদুলকে নিয়ে। তো তার টিকটক আইডির ইউজার নেম হচ্ছে ভয়েসার এমদাদুল। তো দেখি গাইস, আমাদের ভয়েসার এমদাদুলের কিছু ভয়েস শুনে আসি। মেয়েদের সাথে কথা বলবা না, রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকাবা না, বেশি রাত করে বাসায় ফিরবা না। ওয়েট, এটা তো গাঞ্জাখোর। ও সরি, আমি তো ভুলেই গেছিলাম এটা বাংলাদেশে গাঞ্জাখোরদের ভ্যালু বেশি। লাইক মেয়েরা গাঞ্জাখোর ছেলেদের বেশি পছন্দ করে, এন্ড গাঞ্জাখোরদের মানে এরকম মিলিয়ন ফলোয়ার্স থাকে। তাকাবা না, বেশি রাত করে বাসায় ফিরবা না, বাজে বন্ধুগুলোকে সারা রাত আড্ডা দিবা না। আমি জানি না, আমি বুঝি না ভাই, মানুষ এত স্মৃতি এত আবদার কি করে বলে যায়। হ্যাঁ, এই যে এখনই স্লো মোশনটা শুরু হবে। এই যে নিচে তাকাইছে, এখন হয়তো বামে অথবা ডাইনে তাকাবে। দেখো, জানতাম। এই যে
এখন কি আবার ডাইনে তাকাবি নাকি? অ্যাকচুয়ালি গাইস বাংলাদেশে রুচির অনেক দুর্ভিক্ষ আছে বুঝছো, মানে বাংলাদেশে যে কোয়ালিটি সম্পন্ন মানুষ নাই তা কিন্তু না, বাংলাদেশে আছে অনেক কোয়ালিটি সম্পন্ন মানুষ আছে। বাট এই যে ওর মতো গাঞ্জা করে 9 মিলিয়ন ফলোয়ার, এই 9 মিলিয়ন মানুষগুলো আসলে কারা? একবার চিন্তা করো, ওরই 9 মিলিয়ন ফলোয়ার্স আছে। আর হ্যাঁ, আরেকটা কথা হইতাছে টিকটকের ইউজার্স অনেক বেশি বাংলাদেশে, বলতে গেলে সবার ফোনেই টিকটক আছে। কিন্তু কথা হইতাছে এই যে এইসব গাঞ্জাখোর পোলাপানের যে 9 মিলিয়ন ফলোয়ার্স থাকে, মানে এই যে 9 মিলিয়ন মানুষ ওরে ফলো দিয়ে রাখছে, এই 9 মিলিয়ন মানুষের টেস্ট যদি ভালো হইতো তাহলে এইসব গাঞ্জাখোর মাঞ্জাখোরের চেহারাও দেখতে হইতো না, এগুলো নিয়ে কথাও বলতে হইতো না। আসলে বাংলাদেশের মানুষের রুচির অনেক দুর্ভিক্ষ আছে, এই জন্য বাংলাদেশের মানুষ অনেক দিক দিয়ে পিছিয়ে আছে। মোবাইল থেকে পারাজ এখন তো দেখতেছে আসলেই সেটা। এখন দেখো অনেকেই আছে যে ছেঁকা টাকা খায় মনে করো বেকা হয়ে বয়ে থাকে, জীবনে উন্নতি করতে পারে না। কিন্তু এখন তো দেখতেছি ছেঁকা খায়াও সেগুলার বাণী মনে করো টিকটক আইসা ছাড়লে ফেমাস হওয়া যায়। তো গাইস যারা ছেঁকা খায় বেকা হয়ে আসো, তো সেই ছেঁকা খাওয়া অবস্থায় বিড়ি খাইবা আর মনে করো যে বাণী আইসা টিকটকে দিবা, দেখবা যে তোমাদেরও ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে। যতদিন বাংলাদেশে আসো এই জিনিসটা ট্রাই করতে পারো। তো অন্যদেরকে নিয়ে কথা বলতে বলতে এর নিয়ে বেশিক্ষণ কথা বলতে পারলাম না, কারণ এমনি অনেক সময় হয়ে গেছে, ভিডিওটা আবার আপলোড দিতে হবে। তোমরা যদি ওর নিয়ে আরেকটা ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাইতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই, টেক কেয়ার।